আল্লাহ পাক এই বৈঠককে সফল করেন, কবুল করেন। আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, যথাসম্ভব সময়ে আল্লাহ হাজির করছেন। যারা এখনও হাজির হননি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করেন। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুমিন। ঈমান আমাদের আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা বিশ্বাস করি, পরকাল হবে বিশ্বাস করি, হিসাব নিকাশ দিতে হবে বিশ্বাস করি। হিসাব নিকাশের পরে আমার কর্ম অনুযায়ী কর্মফল পাবো, এটাও বিশ্বাস করি। এইসব বিশ্বাস যার মধ্যে পরিপূর্ণ আছে তাকে মুমিন বলে। মুমিনকেই আমাদের আঞ্চলিক ভাষা, যদিও ফার্সি, ইমানদার বলা হয়। ইমানদার যা, মুমিনও তাই, একই জিনিস। যার ইমান আছে তার নাম মুমিন, তার নাম ইমানদার। দ্বিতীয় পরিচয় হলো এটা যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। মুমিন এই উম্মত ছাড়া অন্যরাও আছে। অন্য নবীদের সময়ে যারা নবীদের বিশ্বাস করছেন, অনুসরণ, তারাও মুমিন। কাজেই আমি মুমিন হিসাবে আমার দ্বিতীয় পরিচয় হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। যিনি আমার সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, যার পরে নতুন নবী রাসূলের আগমন হবে না, পয়দাই হবে না নতুন কোন নবী রাসূল। এই কথা আমার মনের প্রাণের বিশ্বাস এবং আকীদা। তৃতীয় কথা হলো এইটা, আমার জীবন চলবে কোন নীতির আলোকে? বলে আল্লাহর নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে কোরআন, সে কোরআনের নীতির আলোকে, তারই ব্যাখ্যা সুন্নাহ। এই জন্য কোরআন ও সুন্নাহর আলোকে আমার জীবন চলবে। এই যে সংগঠন, বাংলাদেশ খেলাফত মজলিস হোক, শ্রমিক মজলিস হোক, আরও কোনো সংগঠন হোক, সবগুলির মূল লক্ষ্য এরকম মুমিন, খাঁটি মুমিন তৈরি করা, যার জীবনের লক্ষ্য হবে কোরআন সুন্নাহর নীতিমালা বাস্তবায়ন, সেই অনুপাতেই চলা। আমাদের আজকের বসাটাও এই মাকসুদে, এই উদ্দেশ্যেই। কিয়ামত পর্যন্ত আনেওয়ালি উম্মতের মধ্যে নতুন কোনো নীতিমালাও আসবে না, আর নতুন কোনো নবীর চিন্তাও করা যায় না। বরং নবীর পরবর্তী ওয়ারিসিনে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে উম্মত যারা, তারাই এগুলি দুনিয়াতে সচল রাখবেন, যার একটা অংশ আমরা। আমাদের দ্বারা আল্লাহ তাআলা এই কাজ নেবেন আমরা আশা করতেছি। আমাদের নামও এই তালিকায় আমরা লেখার চেষ্টা করছি, যাতে আল্লাহ পাক আমাদের কাজ নেন। আমি মুমিন পরিচয়ে মুহাম্মদুর রাসূলের অনুসরণে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে যেন চলতে পারি। কোরআন সুন্নাহর এই নীতিমালার মধ্যে শুধু শান্তির বিষয় আছে, তার মানে এগুলি বাস্তবায়ন করলে শান্তি মিলবে। আমরা শান্তির কথা বলি, গল্প করি, শুনি, বাস্তবে শান্তি লাভ করি না। কেননা কোরআন সুন্নাহকে বাস্তবে পরিণত করি নাই। আমি যে আমার নিজের ঘরেই কোরআন সুন্নাহর নীতিকে বাস্তবে পরিণত করি, তাহলে আমার ঘরের শান্তিতে পরিণত হয়, পরিপূর্ণ হয়। স্বামী স্ত্রী দ্বন্দ্ব থাকে না, ছেলে সন্তান মাতা পিতার মধ্যে দ্বন্দ্ব থাকে না। এটা মধুর সম্পর্ক পরস্পরে হয় এবং সুন্দর জীবনযাপন হয়, বাইরে যাই হোক কেন, নিজের ঘরের ভিতরে পরিপূর্ণ বাস্তবায়ন নিজের হাতে। বাইরে সামাজিকভাবে বাস্তবায়ন আমার সম্পূর্ণ আমার হাতে না, সে চেষ্টা চালানো আমার কাজ। আমার চেষ্টা উদ্বুদ্ধ হইয়া কোনো ভাই আমার সাথে একমত হইলে সেও তার ঘরে বাস্তবায়ন করবে, আরেক ভাই হইলে সেও করবে, আরেক ভাই হইলে সেও করবে, 10 ভাই মিলা হইলে সমাজের মধ্যে বাস্তবায়ন করা সহজ হবে। এভাবে 10 ভাই মিলা বাস্তবায়ন করলে বলে শান্তি হয়। এই বর্তমান বাংলাদেশেও 2-1টা জায়গা আছে যেখানে
কার্যত খেলাফত কায়েম আছে, নাম নাই খেলাফতের। যেমন চরমনাই পিসা হুজুরের একটা এলাকার মধ্যে আছে, এখানে কেউ বোরকা ছাড়া চলতে পারবে না, সাইনবোর্ড লাগানো আছে। সরসিনের জায়গায় এক জায়গাতে আছে, ওই জায়গায় কেউ বোরকা ছাড়া চলে না। খেলাফত রাষ্ট্র নাই, কিন্তু পরিবেশ এমন তৈরি করছে জনগণ দিয়া যে একা একাই কী হয়ে গেছে, খেলাফত কায়েম হয়ে গেছে। নোয়াখালী খালেদ সাইফুল্লাহ সাহেব চেয়ারম্যান, একাধিকবারে এই বড় বুজুর্গ মানুষ, হাফিজি হুজুরের জামাই, আমাদের কিছু উপরে পড়তো, একই সময় পড়ছি আমরা, বয়স আমাদের চেয়ে বেশি। তার ওই ইউনিয়নের মধ্যে খেলাফত কায়েম আছে। তার মানে সব কাজগুলি ইসলামী কায়দায় হইতেছে, নিয়মতান্ত্রিকভাবে হইতেছে। তাহলে এবং তারা বাস্তবে সুখ শান্তি পাইতেছে, মারামারি কাটাকাটি হানায় নাই, যেখানে বাস্তবে কি নাই, সরকারের সম্পদ তাসরুফ নাই, হকদার হক পাওয়া যেতেছে, তো আর কি চাই। আমি এবার চেষ্টা করছিলাম আমাদের এলাকার কিছু যুবক বয়োজ্যেষ্ঠ মেয়েরা 17 জনকে নিয়ে আহ্বান করছিলাম যে কাম করি, আমরা একটা সমাজ ব্যবস্থা আলাদা করি, ইসলামী সমাজ করি। যে পাড়াই আর যে গ্রামেই থাকি না কেন, আমরা এই কোনো এক সমাজ। 1-2টা বৈঠকও করছিলাম, রাজিও হয়েছিলাম যে আমাদের এই কজনের মধ্যে এই চলবে না, ওই চলবে না, এরপরে আসলো 13 জন, সব হারাই গেল। ফাঁসিস্ট হাসিনার জুলুমের সবগুলো হারায়, কেউ লোকের দেখা হয় না, এই অবস্থা চলে গেল দীর্ঘদিন। বলা উদ্দেশ্য হলো এই, আমরা যে কজন লোক আছি, ঠিক আমরাও যে চেষ্টা করি, তা আমার দ্বারাও সম্ভব আমার সংসারে, আমার পরিবারে এবং আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় আমার সমাজে খেলাফত বাস্তবায়ন সম্ভব। নাম যাই থাক কাম সম্ভব। আফগানিস্তানে খেলাফত শব্দ নাই, ইমারত শব্দ আছে, কিন্তু কাজ হইতেছে খেলাফতের। মানুষ শান্তিতে আছে, সুখে আছে, মারামারি কাটাকাটি নাই, চুরি চামারি নাই, চিন্তাই নাই, নেশা নাই, উমুক নাই, বেপরদিগি নাই, সরকারের সম্পদ তাসরুফ নাই, এরকম দুর্নীতি বলতে কিছুই নাই। মানুষ সেখানে দরজা খুলে ঘুমাইতেছে, কোনো সমস্যা নাই। দরজা খুলে ঘুমেলেও কোনো, বাংলাদেশ দরজা খুলে মানে জানলা খুলে ঘুরে তো হয়তো সমস্যা। সেটার সময় আমরা গরমের দিনে জানলা খুলে ঘুমাইছি, কারণ নিরাপত্তা ছিল বেশি, মানুষ তুলনামূলক ভালো ছিল, গরমের মতো ছিলও না কিছু, জানলাতে কী নিব। এখন সম্পদ প্রত্যেক ঘরে বাড়ছে, কিছুই না হোক মোবাইলটা হলে নিয়ে যাবো গা, মোবাইলের দাম কারো 20,000 টাকা। আবার তার সাথে দুর্নীতিও বাড়ছে, মানুষ চরিত্রহীন বেশি হয়েছে। এখন জানালা দরজা তো জানালা বন্ধ না করে শোয়ার উপায় নেই। জানলা খোলা তেল কোটা দিয়ে কাপড় লয়ে যাবো গা, মোবাইল লয়ে যাবো, এই সেই লয়ে যাবো। দিনের বেলা আমার মোবাইল লয়ে গেছিলো, সুরে জানলা খোলা ছিল, জানলা দিয়ে লয়ে গেছিলো। কে দেশে আসি আমি, আপনি মেহনত করে যদি লোক তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এমন ফল আমরাও পাবো যে আমার এলাকার মধ্যে এরকম শান্তি নিরাপদ থাকবে, খেলাফতের সুশাসন আমরা পাব। আর এইটা যদি সারা দেশে কায়েম করতে পারি, মেহনতের দ্বারা আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত কইরা, বুঝাইয়া, আমাদের কারোর সাথে একমত কইরা, তাহলে সারা দেশেই সুখ শান্তি আসতে পারে। খেলাফত নাম দরকার নাই, কাম দরকার। আজকাল আমরা এই শান্তি দূরের কথা, শান্তি আসবে যে খেলাফতের পথে, এই শব্দটাই আমাদের কাছে এখন অপরিচিত। খেলাফত শব্দ একদম অপরিচিত। আমরা কিছু কিছু কই আমাদের এইরকম মাহলের মধ্যে, তাছাড়া সাধারণ জনগণ খেলাফত শব্দ চিনেই না, শুনেই না, জানেই না। তো খেলাফত শব্দটা ইসলামের শব্দ, কোরআনের শব্দ, সুন্নাহর শব্দ। এটা একটা আদর্শ, এটা একটা নীতিমালা খোলাফায়ে রাশিদিন যা বাস্তবায়ন করছেন, এবং সেটা কল্প কাহিনী না, ইতিহাস আছে, বাস্তবতা আছে, লিখিত আছে, এবং লক্ষ কোটি মানুষ তার সাক্ষ্যও আছে। তারপরেও সেই আমরা পাই নাই, সুফল ভোগ করতে পারি নাই। বরং আমরা চিকিৎসা করানো লাগে তাতারিদের জুলুম শাসনের সময়
ওরা যখন ইসলামী শাসন ব্যবস্থার উপরে গালিব হয়ে গেছে, রাষ্ট্র দখল করছে, এমন একটা ভয়ভীতি বিরাজ করছে ওলামা ইকরামের উপর। একজন মহিলাদের কাছে, এই মৌলভী সাহেব দাঁড়াও, এখানে থাকবা যাইবে না, বাইর থেকে দাও নিয়ে আসে তোমার মারুন। তো সে দাও আনতে গেছে, খারাপ হয়েছে, দাও এনে মারছে। তো ধাক্কা দিয়ে চলে যাবো, দৌড় দিয়ে যাবো, পলামু, এই সাহসটাও ছিল না। এতটাই অথর্ব হয়ে গেছিল। মানুষ যদি আমরা মারুফ না করে, নাহিয়াল মুনকার না করে, আল্লাহর বান্দাদেরকে এই খেলাফতের আহ্বান না করে, দাওয়াত না দেয়, দিল এরকম মরা মরবো, তুই খারাপ, আমি আইতেছি গুলি করুন তো বাইতে রাইফেল লয়ে, তখন সে আত্মরক্ষা দৌড়ও দিবে না, মরণ ছাড়া পথ নেই। ঠিক এই অবস্থাতে বিরাজ করছে, এখনও ঠিক তাই। হাত্তাকে আলেম ওলামারা পর্যন্ত বলে আমরা এখন মক্কার জীবনে আছি, মক্কে জীবনে তো জুলুম অত্যাচার চলছে তাই আছি, মদিনী জীবনে নাই। আরে মক্কে জিন্দিগি মানুষ হয়েছে কত বছর আগে। রসুল আকরাম মক্কে জীবন থেকে পার করে মদিনায় গেছেন, মদিনার জিন্দিগি সারা বিশ্বে ছড়াইছেন। তো কিরম মুসলমান আমরা মক্কি লিয়ে বই রয়েছি, মদনী অমুক মুসলমান কবে অমুক। মক্কেতে 5 ওয়াক্ত নামাজ ছিল না, জামাত কায়েমা নেই, তুই নামাজ বাদ দে। মক্কেতে পর্দা আসছিল না, তুই পর্দা করিস না। মক্কিতে কাফেরের সঙ্গে মেয়ে বিয়ে দেন যাইতো, তোর মেয়ে কাফের লোকে বিয়ে দে। মক্কে তো সবই আসছিল। তাহলে যে মক্কে জিন্দিগিতে আসি, সে তো নবীর উম্মতিতে বলতে গেলে মদিনী জিন্দিগি সে গ্রহণই করে নাই। এটা কিসের অভাব? বাতিলের প্রভাব। আমার নিজের যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করতেছি না বিধাই আজকে আমার দিলের ভিতরে এই অবস্থা তারি হয়ে গেছে। ও ভাই, আমরা মুসলিম মুমিন, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমাদের জিন্দগি মদিনার জিন্দগি। মদিনার সব হুকুম বহাল ছিল, আমাদের দিন সব হুকুম বহাল। মদিনার নামাজ কায়েম ছিল, আমাদের নামাজ কায়েম থাকবে। মদিনাতে হদের আগারও ছিল, হদ আমাদের সমাজে আসবে। আমি যদি প্রথম থেকে বিশ্বাসই না করি, মক্কে জিন্দিগি মনে করি, তাহলে বাকি কাজ কেমনে করব? কতটাই বেওকুফি। এভাবে আমি জিন্দিগি বরবাদ করতেছি। এই দিশেহারা উম্মতকে সচেতন করার জন্যই বাংলাদেশ খেলাফত মজলিস আহ্বান করতেছে। আল্লামা শাইখ ওয়ালিদ সাহেব করছেন, তার ছেলে মামুন রশিদ করতেছেন, বড় বড়রা করছেন। আমরাও এটা নিয়ে আগাইতেছি। যদি আমরা এটা নিয়ে না আগাই, বাস্তবে মেহনত না করি, আল্লাহর বান্দা তুই না করি, দামাতি মেহনত না চালাই, তাহলে দেখা যাবে এই অথর্ব আমি হয়ে যাব। এভাবে আর থাকা যায় না। এই জন্য যত পেশাজীবী, শ্রমিক, যে কোনো লাইনে থাক না কেন, যদি সে মুমিন হয়ে থাকে, তার ঈমানকে চাঙ্গা করা, তাকে উজ্জীবিত করা, তাকে খোলাফায়ে রাশিদার সেই আদর্শ নীতিমালার উপরে উৎসাহিত করে ওঠানো, এর বিকল্প নাই। এছাড়া ইসলাম বলা যাবে, বাস্তবে পাওয়া যাবে না। শান্তির গল্প শোনা যাবে, বাস্তবে পাওয়া যাবে না। তবে আল ইবদাউ মিন নাফসি, শুরু করতে নিজের থেকে। হাদিসে আসছে 3 জিনিস যার মধ্যে আছে ইমানকে একত্র করে, সালাসুন মান জামাআহুন্না ফাকাদ জামা আল ইমান। তার মধ্যে একটা আছে আল ইনসাফ মিন নাফসিক, ইনসাফ প্রতিষ্ঠা করো, শুরু করো নিজের থেকে আগে। তুমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করো, নিজের থেকে শুরু করো, পাল্টা তোমার কাছে ইনসাফ আসবে, তুমি তার থেকে ইনসাফ পাইবা। আর তুমি শুরু না করলে তুমি পাইবা না। আমি কাজ করে যদি ইনসাফ শুরু করে দিই, তাহলে আমার ইনসাফের আসর এই হবে, আমার সাথী ওই সাথী সে পাবে, আমার থেকে ভোগ করলে সে আমাকে ওই রকমই প্রতিদান দিবে। তাহলে কাজ নিজের থেকে শুরু করতে হয়, অন্যের থেকে আশা করতে হয় না, নিজের থেকে শুরু করতে হয়। একদম নিজের থেকে হয়, এরপরে ফল আশা করি। কিন্তু আমরা একদম করি না, কাজ থেকে শুরু করতেছি না, এখনও ঘুমায় রয়েছি, এখনও পিছিয়ে রয়েছি। এই যে সময়টা আসছে, যাইতেছে যাওয়ার পথেই, খুব বাকি নাই। যে সময় আমরা এখন মসজিদে বসছি, কথা বলতেছি, বড় বড় মজমায় কথা বলি,
স্বাধীনভাবে জিহাদের কথা বললেও অসুবিধা নাই, খেলাফতের কথা বললেও অসুবিধা নাই। এই সময়টা কি আর থাকবে? এরকম থাকবে না। দীর্ঘদিন জুলুম শাসনের পরে জনগণের সকলের সম্মিলিত চেষ্টায় এটা গেছে, মরা তো দূর হয়েছে, কিন্তু মরার পচা অংশগুলি দেশে রয়ে গেছে। মরা তো গেছে, তার পচা অংশগুলি দেশে এখনও, কাজে এই পচা অংশগুলি পুনরুজ্জীবিত হবে। যে সময়টায় কাজে ব্যবহার না করি, ব্যাপক মেহনত না করি, মুখ না চালাই, দাওয়াতের কাজ না বাড়াই, সাংগঠনিক কাজ আগে না বাড়াই, জনগণকে বুঝতে না দিই, আমরা যদি নিজের ঘরে নিয়ে সীমিত থাকি, ইমাম সাহেব আমি জানি মানুষ হা, তোমাকে জানে শ্রমিক হা, এই পর্যন্তই আসি, কাউকে বলি না, কিছুই করি না, তাহলে ঠিক যা হওয়ার তাই হবে। আবার মুখ বন্ধ হবে, স্বাধীন কাজকর্ম করতে পারবো না। দাওয়াতটা কেমন হবে? তো লাজ লজ্জা থাকবে না, যেখানে সেখানে বলে ফেলবে। বেশ্যা নারী মানুষকে আহ্বান করে, লাজ লজ্জা করে আহ্বান করে, সে যাকে তাকে আহ্বান করে, সে হলো দাঈ, আহ্বানকারী ইলা শাররি, অন্যায়ের পথে। ওরকম লাজ লজ্জা ছেড়ে যদি আমি দাঈ ইলাল খাইর হই, তাহলে আমার দাওয়াতটা হবে আল্লাহ বান্দা আমার দিকে উদ্বুদ্ধ হবে, দাওয়াতে মানুষ উদ্বুদ্ধ হয়। আমি একদিন এক দোকানে বসছি, এক মধ্যবয়সী যুবক, দাড়ি দুই নাই, ক্লিনশিপ, সেটা ছিল ডিসেম্বর 25 ডিসেম্বরের আগের দিন, ডিসেম্বরের খ্রিস্টানদের বড়দিন আগের দিন সন্ধ্যাবেলা। সেই দোকানের সামনে আইসাই একাই শুরু করছে, কেউ কিছু বলে না তারে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ আমার যীশু খ্রিস্টের উম্মত বানাইছেন। মুসলমানের দোকান, খরিদ্দার মুসলমান, দোকানদার মুসলমান, আমি নিজে বসাই পোশাক নিয়ে, এর মধ্যে সে এই দাওয়া শুরু করছে একা একাই। আলহামদুলিল্লাহ, আমি একজন আল্লাহ শুকর আদায় করি, যীশু খ্রিস্টের উম্মত হইতে পারছি, আমাকে আল্লাহ ইনজিল দিছে, এই করছে সেই করছে, 4-5 কথা কেউ ফেলাইল। কাউকে বললো না তুমি আমার সাথে খ্রিস্টান হও, কিন্তু কথাগুলি বলার অর্থটা কি? সবার কানে দিয়ে দিল, সবাইকে দাওয়াত দিয়ে দিল। এ হলো দায়ী। আমি আপনি মুসলমান, ইমাম খতিব, কোনো স্টেজে উঠলে মাশাআল্লাহ যা ইচ্ছা তাই থাকে, ইমাম সাহেব বালিশের তলায় থাকে, আমরা এগুলো মানুষকে বলি না, জনকে বলি না, সংযত বোধ করি। আমি যথেষ্ট মনে করতেছি, ও ভাই একা একা দিন নিয়ে চলা যায় না, এবারটা ঘুমাসকা, একা মুমিন থাকা যায় না, একের উপর উম্মত হয়ে থাকা যাব না। এই জন্য আমি দায়ী হই, তাহলে আমার দ্বারা উম্মত উপকৃত হবে, দাওয়াতটাও পাবে। একসময় এমন আসবে যখন আপনি পরিচয় দিতে পারবেন না, পরিচয় দেওয়ার সময়। এই জন্য আমি সারা জেলাতে বাংলাদেশকে ছড়াই দিছি, জেনে যাই সেনে কই, মাহফিলে যে মাহফিলে কই, সাধারণ জায়গায় কই, কাগজপত্র ছড়াই দিছি। এই নাম তো মানুষ জানতো না, ঘুমাই আসছিল, নাম জানাই দিছি। আপনাদের কাজ হলে এখন এই সুযোগ সদ্ব্যবহার করা, সমাজের নামটা পরিচিত হয়েছে বলতে আপনার সংকোচ বোধ করতে হইব না। আপনি এই সুযোগে ফসল ঘরে তোলেন, মেহনত করেন, আল্লাহর বান্দাদেরকে এই পথে ওঠান, উদ্বুদ্ধ করেন, এমন হিম্মত করেন যে আমি একজন জীবন বিলীন করব এই কাজের লিগা, যাতে আমার দ্বারা লক্ষ মানুষ উঠে যায়। আমার জীবনের সুফল এইটাই যে আমি আল্লাহর লক্ষ বান্দাকে দেখতে চাই, তারা বাংলাদেশ খেয়াত মজলিস এই মানসিকতা নিয়ে তারা উঠছে। তারা হক চায়, হকের পক্ষে সমর্থন চায়, তারা আমর বিল মারুফ চায়, নাহি আনিল মুনকার চায়, এই কথাগুলি চায়। এমন লোক আমি তৈরি করে যাব, তাতে আমার জীবন শেষ হয়ে হোক, এরকম হিম্মত করে ফেলি, এরকম টার্গেট বানায় ফেলি, যেখানে সেখানে বলবো, যেখানে সেখানে বলবো। বলতে থাকলেই আসলে প্রচারে প্রসার হয়। এই কাজটা আমরা ভুল করতেছি। মানিকগঞ্জের ওই দরবারের এক লোক, এক জায়গায় গেছি এক অনুষ্ঠানে, ওই লোক আসলো, সে আলেম না, জুমার দিন ছিল। এই সে বলতেছে, এই ভাগ্য কত ভালো আমার, আজকে বাবার পিছে নামাজ পড়ে আইলাম, বাবার পিছে নামাজ পড়তে পারলাম, আমার জীবনের
একটা বিশেষ মুহূর্ত আজকে আমার বাবার সাথে অনেক লোক ঘুরে, যেখানে যায় সেদিকে 2-4-5 লোক ঘুরে, আসলে কি তাই ঘুরে? কিন্তু বোবা লাগা বলতেছে এত বড় অনুষ্ঠান বাবা সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম ইজতেমা হয়, যে এইখানে পটল বিলে এইটার মধ্যে 35,000 খেলে বাথরুমই হয়। 35,000, আচ্ছা 35,000 বাথরুমের জায়গা আছে না ওই জায়গায়? তাহলে মানুষ বসবো করে, কিন্তু করার সময় কী কইতেছে এরকম বাড়ায় কইতেছে, তার মানে কি উপস্থিত লোকদেরকে ঘরে শোনাইতেছে যে ওই উমুকের উমুক, উমুকের উমুক, উমুকের উমুক, দাওয়াতটা পৌঁছাই দিচ্ছে। সাধারণ লোক যার জ্ঞান নাই, এলেম নাই, সে তো সাংঘাতিক ব্যাপার, এরকম লোকের যাওয়া দরকার। তো এত বড় বাবা, তারা কি টাকা দিয়ে রাখছে? তা কিন্তু রাখে নাই, কিন্তু তার সে যেটাকে বিশ্বাস করে মানে সম্পর্কে ওইটাকে সে প্রচার করতেছে। মুমিন তো এমন হবে যেটাকে বিশ্বাস করবে সেটাকে প্রচার করবে। কিন্তু আমরা চুপসা হয়ে গেছি, একদম নীরব, আমাদের ইমানের কথা বলিও না, প্রচারও করি না, যার জন্য ইমানের অস্তিত্ব পৃথিবীতে আছে কিন্তু এরকম গুমনাম হয়ে আছে। এক সময় ছিল মানুষ গুমনাম থাকতো, নিজেকে পরিচয় দিত না, জঙ্গলবাসী থাকতো। তখন সমাজের মধ্যে বহু ওলামায়ে কেরাম ছিলেন, এই কাজ আঞ্জাম দেওয়ার দায়ের অভাব ছিল না, এই জন্য 2-4-5-10 জন গুমনাম হইলেও অসুবিধা ছিল না। আর এখন গুমনাম হওয়ার কায়দা নেই, এখন প্রকাশ্যে বলতে হবে, শুনতে হবে, কেননা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ খারাপই বাড়ছে। আর কেউ যদি গুমনাম হয়ে যায় একদম সব শুদ্ধই গুম হয়ে যাবে, ইমানও থাকবে না। একসময় এমন ছিল মানুষ দিনের পথে ছিল, না হইলেও দিনকে ভালোবাসত। মাহফিল ডাকলে আশেপাশের মুরব্বী, সামাজিক লোক, বাচ্চা কাচ্চারা ভরে যেতে গো। আমরাই তো দেখছি এক মাহফিলে 10-15-20 জন সামনে দাঁড়িয়ে পাকা দাঁড়িয়ে মুরব্বী থাকতো। এখন একটা মাহফিল ডাকলে কি এলাকার ছেলেপেলেরা আসে ওই দূর থেকে সব ছাত্র হুজুর যা দিনের পথে আছে ওরা একটু আসে, 10 জায়গাতে 10 টাকা ভরে, কিন্তু এলাকার লোক ঠিক মাহফিলে জুড়ে না। দিন থেকে বঞ্চিত অনেক দূরে কেন হয়েছে? আমাদের কারণে আমরা প্রচারে প্রসার করতেছি না, ইমানের পরিচয় দিচ্ছি না, মুমিন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতেছি না, এরকম হয়ে গেছে। আর এই জন্যই তো কোনো হক কথা বলে লোক পাই না, কেন আমি লোক তৈরি তো করি নাই, তৈরি করলে সে আমি পাবো। একজন ইমাম তার টার্গেট থাকতে হবে, আমার এই মসজিদের মুসল্লি 500 জন, 300 ঘর লোক আছে আমার সমাজের মধ্যে, যেই সমাজের মসজিদ আছে মহল্লা, আমার টার্গেট 300 ঘরে প্রত্যেক গাড়িতে আমি যাব, সকাল বিকাল একবারই 2বারই 3বারই যাব, দেখা করব, কথা বলবো, নামাজের দাওয়াত দিব। আমি 3টা বাড়ি প্রতিদিন যাব, ওই 3বারে গিয়ে 5 মিনিট পয়সা চাও খামু, কথাও দাওয়াতও দিয়ে আসবো, সুসম্পর্ক হবে। আমি গেলে ঠিকই আলেম ইমাম হিসাবে আমাকে শ্রদ্ধাও করবো, আহ্বাতও করবে, যে স্বাভাবিক কথা। আবার 2টা কথা বললে আসে তা গ্রহণও করবে। আমি যদি এরকম 3টা করে বাড়ি টার্গেট করি, পুরো বাদ না দিই, এরকম না অমুকে 800 গেছে তারা বাদ যাম না, অমুকখানে গেছে তার কাছে যাম না, অমুকে মাঝে তার কাছে যাম না, তার বাড়িতেও যাই। মাকসদ তো তাকে দিনমুখী বানানো, আল্লাহমুখী বানানো, ইমানের দাওয়াত খেয়ে যাই, তার কথা মাইনা না আসি, আমার তাকেই তাকে দাওয়াত দিয়ে আসি। 1 দিন 2 দিন 3 দিন শুনতে শুনতে হবে এটা কিছু। সে প্রথম ওই অন্যায় না ছাড়ুক, আচ্ছা ভাই মসজিদে আসেন তো, বাস্তব আপনার দেখিনি মসজিদে সবাই আসে, আপনাকে পাই না, এই দাওয়াত দেই, আসুক, 2 ওয়াক্ত নামাজ পড়ুক, ওগুলি রাইস হোক, তারা কটাক্ষ না করি। আস্তে আস্তে বয়ান শুনতে শুনতে, খুতবা বয়ান শুনতে শুনতে এক সময় দিল তৈরি হবে। এই লোক কিছু তৈরি হইলে বাড়ির লোক আস্তে আস্তে তৈরি হবে। এটা হিকমতে আমলই আমার থাকতে হবে। প্রত্যেকই মানুষের টার্গেট করে আমার প্রত্যেকে 300 বাড়িকে আমার আবাদ করতে হবে, দিনের পথে আনতে হবে। রসুল আকদাস টার্গেট করে তখনকার বিশ্ব যতটুকু ছিল সব জায়গায় দাওয়াত পৌঁছেছেন। আর আমি ইচ্ছা করলে আমার 300 লোক ব্যাপার হইল। এমন ইমাম খুব কমই আছে বাংলাদেশে যে তার মহল্লাটাকে টার্গেট করে প্রত্যেক ঘরে আবাদ করছে। যদি সে মেহনত করে, কথার কথা সে প্রোগ্রাম দিল, 2-4-5 জন যুবক তো আছে,
নামাজ কালাম পরে এই পথে আসে, তাদের একটু ডাকলো, মহব্বত করলো, তাদের বললো তোমরা চলো আরও একজনকে বাড়াও, চলো আমি তোমার সাথে যাই। যুবক দাওয়াত দিল, 10, 15, 20, 25 জন যুবক হলো, তাদের নিয়ে একটু কোরআন পড়ায়, সূরা শেখায়, মুখতাসার 5-10 মিনিট দিনই কথা বলে একটু তৈরি হয়ে গেল। সকালবেলা বললাম যে এক কাম করো, এ ধরে হরনটা নিয়ে যাও কিংবা এই মাইকটা হ্যান্ড মাইকটা নিয়ে যাও, তুমি এই পাড়ায় যায়া ফজর নামাজে আজানের পরিচয় দাও, সব জায়গায় 4-5 জনের দাওয়াত দিয়ে আসবা, ভাই আসেন, অমুক ভাই আসেন, চাচা আসেন, নামাজে আসেন, কথা বলি, এরকম শুরু করলা। তুমি এই পাড়ায় যাও, তোমরা 5 জন ওই পাড়ায় যাও, তোমরা 5 জন এই পাড়ায় যাও, 4-5টা গ্রুপ বানায় 5টা গ্রুপ পাড়ায় পাঠাই। এই যুবকগুলো যখন এলাকায় মেহনত শুরু করবে তখন বুড়ো আর জওয়ান হোক কিছুটা কি তারা গ্রহণ করবে না? এই যুবকগুলো আবার নামাজ পড়ে, আমি বুড়ো হয় নামাজ পড়ি 80 বছর হয়েছে, কামটা কেমন হলো? আস্তে আস্তে পুরো এলাকাটা আপনার আবাদ হবে। তাহলে হবে কি, পুরো এলাকাটা আপনার মেহনতের বরকত দিনের উপরে উঠবে। তাহলে আপনার এই জায়গাতে খেলাফত হয়ে যাচ্ছে। এই জায়গায় কি হয়েছে খেলাফত? আপনি একটা দিনই কথা বলে তারা মানতেছে, আমরা মারুফ করলে মানতেছে, নাহিয়াল মুনকার করলে মানতেছে। আমি যখন এই মেহনত করবেন, ঘরে ঘরে আবাদ হবে, তখন বলবেন যে ভাই আমরা সবাই মিলে চেষ্টা করি, আমাদের কোনো বউ বাড়ির কোনো মেয়েরা বেপর্দা আমাকে এলাকায় না চলে। সম্ভব না? এটা সম্ভব। তার খেলাফত তেমনি কায়েম হয়ে গেল। এরকম মেহনত যদি আমরা করতে শুরু করি, হচ্ছে কঠিন কিছু না, কিন্তু ওই যে যেখানে ঢোকাইছে আমি মুখ্য জিন্দিগিতে আছি, মানে আমি বেইমান আছি এখন না, আলহামদুলিল্লাহ মুমিন, আমি ইমান নিয়ে আছি। আমার কাজ হলো ইমানের প্রচার ও প্রসার। ইমান কখনো গোপন থাকে না, ইমান থেকে প্রকাশ হবেই। সাহাবায়েরা মক্কি জিন্দিগিতে যে ইমান আনছেন গোপন করে রাখতে পারেন না, এতে একলা একলাই প্রকাশ হয়েছে। নিজেই কয়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কয়ে ফেলাইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কয়ে ফেলাইছে। এবার একটা এমন সিফত এটা সারায়াত করবে, কিন্তু ভাই আমরা ঘুমায় রয়েছি। এই ঘুমন্ত মানুষকে জাগানোর জন্যই মূলত আজকের এই মেহনত। কাজে আমরা নিজেরাও জাগবো, অন্যকে জাগাবো, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল তৌফিক দিয়ে দেন। এই নির্বাচন আলোচনা আসতেছে, হোক না হোক পরের কথা, যখন হয় হবে, ঘোষণা হবে। নির্বাচন কেন্দ্রে কিন্তু বিভিন্ন ইসলামী দল নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে। বাংলাদেশ খেলাফত মজলিসও প্রার্থী ঘোষণা করছে। এই দলের প্রতীক হল রিক্সা প্রতীক, জনগণের গরিব মানুষের প্রতীক, সকল ইনসাফের প্রতীক। এই প্রতীকটার প্রচার প্রসার আপনারা করেন, সবাইকে দাওয়াত দেন, বল থাকেন। সে বিপক্ষ হোক, বলেন, আওয়াজ পৌঁছায় দেন, কোনো সমস্যা নেই। ঝগড়া আসে, আচ্ছা ভাই আপনি মনে চায় করেন না, মনে চায় আমি দাওয়াত দিলাম, আপনার ইচ্ছা, ঝগড়া নেই, দাওয়াত পৌঁছায় দেন। সে দাওয়াতটা পাক, সে চিনুক রিক্সাটা প্রতীক আছে, বাস খেলাফত আছে, মামুনুল হক সাহেব দল আছে, খেলাফত শব্দটা আছে। একদিন 2 দিন শুনতে শুনতে কী হবে, একটু হলেও নরম হবে, কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টা, উদ্যোগ, দাওয়াত। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। এই যে ঘিউর থানায় পড়ছে না, এখানে আছে মৌলানা হিদায়াতুল্লাহ ইবনে মৌলানা ফখরুদ্দিন, ঘিউরে এবং দৌলতপুরে। সিঙ্গের আছে মৌলানা দিন মোহাম্মদ সাহ, মানিকুজ্জামান নাম দেওয়া আছে, আমি চাই নিয়ে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, দল যখন দিয়েছে আমি আগে লাগছি, অস্বীকার করি না, আবার স্বীকার করি এবং কাজও করি। আপনাদের যেখানে আমি সেখানে, আমার এখানে যে লোক এসে দাওয়াত দিয়ে দিই, ঘিউর থানার তারা দাওয়াত দেয়, সিঙ্গের তারা দাওয়াত দেয়, ভাই আপনার এলাকায় তুমুক আছে, বলতে বলতেই তো হবে, মুখ বন্ধ রাখবো না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বলছেন, আবু যার তুমি মক্কায় থাকো কিন্তু ঘোষণা দিও না, বলো না, কিন্তু চুপচাপ থাইগো। একদিন তো পারছিলেন চুপ থাকতে, পরের দিন কি আর পারছেন? প্রকাশ্যে কোনো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো ভাই চুপ। ইমান একটা এমন জিনিস, গোপন থাকার কথা না। ইমান ঢাইকে রাখা যায় না। আর আমাদের ইমান ঢাইকে রাখি মানে ইমানই না, এটা এই ঢাইকে রাখতে পারতেছি। যাই হোক, ভুলভ্রান্তি আল্লাহ মাফ করে দেন। অতীত সময় গেছে, পার হয়ে গেছে, ভুল ছিল, সব মাফ করে দেন। আগামী জিন্দিগির ওই রকম না হয়, আগামীটাকে সুন্দর করি, প্রকৃত মুমিনের জিন্দিগি বানায় ফেলি এবং খিলাফত প্রতিষ্ঠার জন্য জান, মাল, সময় সব কিছু কোরবান করি। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন।
وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك اللهم وبحمدك